আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আজকে কথা বলবো ইংলিশ রাইটিং ম্যাজেস্টিতে এমন একটা টপিক নিয়ে, ইংলিশ ফার্স্ট পেপারের, যেটা স্টুডেন্টদের কাছে ওয়ান অফ দি মোস্ট চ্যালেঞ্জিং অ্যান্ড হার্ডেস্ট টপিক। সেটা হচ্ছে ডেসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্টস। তো গ্রাফ চার্টে ফুল মার্ক নিশ্চিত করার জন্য অ্যাকচুয়ালি কি কি লাগে সেটা যদি আমি ব্যাখ্যা করতে যাই, সবার আগে তোমাকে কিছু জিনিস স্পেসিফিক্যালি ফলো করতে হবে। সেটা হচ্ছে তোমার গ্রাফ চার্ট হবে তিনটা প্যারাতে। প্রথম প্যারা এবং লাস্টের প্যারা তোমার হচ্ছে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন হবে। মাঝখানে তোমার হচ্ছে বডিটা থাকবে। প্যারাগ্রাফে আমরা যেটাকে একদম সব এক প্যারা লিখছি, গ্রাফের চার্টে এটাকে আমরা তিন প্যারা, ক্ষেত্রে বিশেষে চার প্যারাও লিখতে পারি। বডিটাকে দুই প্যারা করলাম। ইন্ট্রোডাকশনে যেটা হবে সেটা তোমার কি হবে, স্টার্ট বাই গিভিং এ রাফ সামারি অফ দ্য প্যারাগ্রাফ। তুমি কিন্তু তোমার কোনো ভার্ডিক্ট দিবা না, তুমি জাস্ট ওখানে কি দেখাইছে, ওখানে হচ্ছে মানুষের প্রফেশন চয়েস দেখাইছে, মানুষের আর্নিং সোর্স দেখাইছে, একটা স্টুডেন্টের সাবজেক্ট চয়েস, সাবজেক্ট মার্কস দেখাইছে। ওই গ্রাফটা থেকে কি রিপ্রেজেন্ট করা হয়েছে তুমি সেইটা ব্যাখ্যা করো, সেই জিনিসটা একটা রাফ সামারি দাও। ভার্ডিক্ট দিও না, কোনো মতামত দিও না। মতামত একদম সবার লাস্টে কনক্লুশন এসে দিবা যে এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারি, কি বুঝতে পারি এটা লাস্টে বলবা, শুরুতেই কি বুঝতে পারি বলবা না। গ্রাফ থেকে তুমি কি দেখতেছো সেটা বলবা, আর লাস্টে বলবা তুমি কি বুঝছো। এবং এই যে যেটা বললাম, তিন প্যারাগ্রাফে লিখবা, বিগিনিং, ডিসক্রিপশন, এন্ডিং। এবং মোটামুটি আমি মনে করি গ্রাফ চার্ট 2 পেজ লেখা যথেষ্ট। ঠিক আছে, গ্রাফ চার্ট 2 পেজ লেখা যথেষ্ট। এবং গ্রাফ চার্টে হচ্ছে ওই গ্রাফ বা চার্ট যেটা দিচ্ছে এটা আঁকার কোনো দরকার নেই। এখানে আমি যেটা বলছিলাম কানেক্টরস ইউজ করবা তুমি সুন্দর করার জন্য অ্যাডভান্স রাইটিং এ। সেম এখানে আমরা কানেক্টর ইউজ করব। প্রত্যেকটা স্টেপ এখানে ডিসক্রাইব করা, প্রত্যেকটা স্টেপকে আলাদা আলাদাভাবে মেনশন করে সেটা নিয়ে লেখা এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমাদের গ্রাফ চার্টে খেলাটাই হচ্ছে এইখানে, যে ধরো 5টা স্টেপ বা 6টা স্টেপ, 6টা গ্রাফ, প্রত্যেকটা গ্রাফের 6টা লাইন বা 7টা লাইন আমি লিখবো। এই প্রত্যেকটা লাইনের মধ্যে আমি যত পারবো একটু হাই লেভেলের শব্দ, একটু হাই লেভেলের প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং মোটামুটি হচ্ছে 150 ওয়ার্ড, রাফলি 2 পেজেস। আমি এখানে রিপিটেশন করবো না, এই 150 ওয়ার্ডের মধ্যে চেষ্টা করবো সবগুলো ওয়ার্ড ইউনিক এবং একবার ইউজড রাখতে। একটা ওয়ার্ড যদি 3 বার 4 বার রিপিট হয় আর বুঝবে যে তুমি এইগুলা কয়েকটা ছাড়া তুমি কিছু জানো, তোমার ভোকাবুলারি খুবই সীমিত, ব্যাড ইমপ্রেশন পড়বে। এই কাজ করো না। ঠিক আছে, সো আমরা একটা প্যারাগ্রাফ, আমরা হচ্ছে প্যারাগ্রাফ বলছি, একটা গ্রাফ চার্ট দেখবো। এই গ্রাফ চার্ট হচ্ছে স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট একাডেমিক এরিয়াস হু গট দেমসেলভ অ্যাডমিটেড ইনটু আ পাবলিক ইউনিভার্সিটি লাস্ট ইয়ার। তো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে যারা যারা অ্যাডমিশন নিয়েছে তাদের মধ্যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে কারা কারা ভর্তি হয়েছে, কোন কোন গ্রুপের স্টুডেন্টরা, সেই ট্রেন্ডটা দেখা গেছে। তো সায়েন্সের স্টুডেন্ট এখানে 45%, হিউম্যানিটিসে 40%, বিজনেস স্টাডিজ খুবই কম দেখা যাচ্ছে 7%, মাদ্রাসা বোর্ড 4% এবং টেকনিক্যাল এডুকেশন 3%। ঠিক আছে, তো এই গ্রাফটাকে হচ্ছে আমাকে এখন এক্সপ্লেইন করতে দিছে। যখন আমাকে গ্রাফটা এক্সপ্লেইন করতে দিছে, আমি কিন্তু গ্রাফটাকে জাস্ট রেগুলারলি যদি বিগিনিং, ডিসক্রিপশন, এন্ডিং সেভাবে এক্সপ্লেন করি, গ্রাফটা দেখতে মোটামুটি এরকম হবে যে দ্য গ্রাফ ডিসপ্লেজ স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট একাডেমি, মানে যেটা আমাকে ওখানে বলছে। এখানে যে লেখাটা আছে এটা কিন্তু একটা বেসিক টু ইন্টারমিডিয়েট রাইটিং। এইখানে তোমাকে হচ্ছে এই রাইটিংটার জন্য বড়জোর গ্রাফ চার্টের 10 মার্কের মধ্যে সর্বোচ্চ হচ্ছে 6 থেকে 7 দিতে পারে, 6 থেকে 7 দিতে পারে। 6 না, অ্যাকচুয়ালি 7 দিবে, যেহেতু তুমি সবগুলো পয়েন্ট বলছো এবং সবগুলো করছো, তোমাকে মোটামুটি 7 দিবে। একটু লেখাজোখা গ্রামার টামার ভুল বা স্পেলিং মিস্টেকের কারণে হয়তো 6 পর্যন্ত নামতে পারে। ফর্মে যেহেতু মোটামুটি ঠিক আছে, সবগুলো বলছো, 5-এর কম কখনোই দিবে না, বাট 6-7 পাওয়ার মতো ইয়াগুলো হচ্ছে গ্রাফ চার্ট গুলো লেখা এরকম হয়। ঠিক আছে, তো কি বলছে প্রথমে, ডিসপ্লে স্টুডেন্ট ফ্রম ফার্স্ট ইয়ার হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার কারা কারা ভর্তি হয় সেটা ট্রেন্ডটা যে ব্যাখ্যা করা হয়েছে, এটা হচ্ছে তোমার বললো ইন্ট্রোডাকশনে। আমাকে কি করলো, প্রত্যেকটা স্টেপ নিয়ে কথাবার্তা, যে ইট শোজ দ্যাট অনলি 3% স্টুডেন্ট ফ্রম অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটি। প্রথমে প্রত্যেকটা টপিক ধরতেছে, প্রত্যেকটা হচ্ছে চার্টার অংশ, এবং সেই অংশ থেকে কতজন স্টুডেন্ট ইয়া করতেছে, কতজন স্টুডেন্ট হচ্ছে তোমার পরীক্ষা দিচ্ছে, কতজন স্টুডেন্ট হচ্ছে সেখানে চান্স পাচ্ছে, কতজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, সেই অ্যামাউন্টটা বলতেছে। প্রথমে টেকনিক্যাল স্টুডেন্ট, তা বলো দেন কামস টু মাদ্রাসা স্টুডেন্ট অ্যাজ 4% গট দ্য চান্স। তারপর দুইটার ইয়া করলো যে পার্সেন্টেজ বোর্ড টেকনিক্যাল মাদ্রাসা হচ্ছে আন্ডার রেটেড। এই যে একটা কথা, এটা একটা এক্সট্রা, এরকম মাঝে মাঝে আমরা এক্সট্রা কথাবার্তা বলবো। অলসো দ্য পার্সেন্টেজ অফ বিজনেস স্টাডিজ, এদেরটাও বলছে কম, যে এখানে হচ্ছে কেন, কারণ মাত্র 80% হচ্ছে তারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে আসছে। এবং students from humanities background hold the second position is 40%. Their percentage is really surprising. এই যে এখানে আবার একটা কথা এক্সট্রা বললো, যে তোমার কিছু কিছু কথা তারা এক্সট্রা দিয়ে হচ্ছে গ্রাফ চার্টটাকে একটু এক্সটেন্ড করছে। তারপর দ্য হাইয়েস্ট নাম্বার অফ স্টুডেন্টস আমরা কোথায় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে 45% সায়েন্স স্টুডেন্ট নিজেদেরকে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় হচ্ছে অ্যাটেন্ড করাইছে এবং ভর্তি হয়েছে লাস্ট ইয়ারে। ঠিক আছে, এবং
এই সবকিছু জাস্ট নর্মালি ব্যাখ্যা করার পর লাস্টে বলা হয়েছে যে এই গ্রাফটা থেকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে সায়েন্স এবং হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে আসার প্রবণতা বেশি, কমার্স থেকে আসছে খুবই কম, এবং মাদ্রাসা এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আরো বেশি কম। ঠিক আছে, তো এখানে এটা বলছে যে 4% অফ মাদ্রাসা টেকনিক্যাল স্টুডেন্টস সাজেস্ট দ্য ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন ওভার দেয়ার ক্যান বি ওভারকাম থ্রু সাম কনসার্টেড ইফোর্টের মাধ্যমে আস্তে আস্তে সেখানকার ব্যারিয়ারগুলো হচ্ছে আমরা নিঃসরণ করতে পারি, বা ইন্টারেস্টটাও হচ্ছে আস্তে আস্তে ড্রাইভ হবে যদি ওখানে পড়াশোনাটা ওই রকম ভাবে করা হয়, টিউনিং করা হয়। তো এই জিনিসটাকে আমি যদি আরেকটু চেঞ্জ করার চেষ্টা করি, আমি গ্রাফ চার্টে কি অ্যাড করতে পারি? আমি প্রত্যেকটা জায়গায় এই যে একটু বাড়তেছে, একটু কমতেছে, বা ধীরে ধীরে জোরে জোরে কিভাবে বাড়ছে সেটার সাথে কিন্তু আমি কিছু সাফিক্স প্রিফিক্স না, অ্যাকচুয়ালি আমি হচ্ছে তোমার বিভিন্ন সিনোনিমস অ্যাড করতে পারি। সাফিক্স প্রিফিক্স না, অ্যাকচুয়ালি সিনোনিমস অ্যাড করতে পারি। যেমন আমি গ্রাফটাকে দ্য গ্রাফ শোজ বা ডিসপ্লেস না দিয়ে বলতে পারি দ্য গ্রাফ রেপ্রেজেন্টস, ইন্ডিকেটস, ডিপিক্টস মানে চিত্রায়িত করে, ইলাস্ট্রেটস আমি এটা দিয়ে শুরু করতে পারি, ইলাস্ট্রেটস, তারপর হচ্ছে ওই যে কথাটা বলছে ওই কথাটাকে একটু ঘুরায় বললাম। ওকে, যে দ্য অ্যাডমিশন ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ইনটু দ্য পাবলিক ইউনিভার্সিটি লাস্ট ইয়ার, একটু ঘুরায় বললাম। তারপর আমি শুরু করলাম বডি, যে একদম দিস শোজ বা দিস গ্রাফ শোজ, এটা না বলে বললাম ইট ইজ ক্লিয়ারলি সিন, ইট ইজ এভিডেন্ট দ্যাট। তারপর আমি শুরু করলাম যে মাদ্রাসা স্টুডেন্টরা বা টেকনিক্যাল স্টুডেন্টরা তারা কি করে, তারা হচ্ছে 3% 4% জায়গা দখল করে, 3% 4% অংশ দখল করছে। দখল করা এইটাকে আমি বলতে পারি অ্যাকাউন্টস ফর 3%, কম্প্রাইজেস 3%, আমি এরকম শব্দগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, কম্প্রাইজেস 3%, হোল্ডস 3%। ঠিক আছে, যদি এরপর যখন আমি বলবো যে ঠিক আছে 3% থেকে 4%, এর মানে কি খুব আস্তে আস্তে আমরা খুব আস্তে আস্তে বাড়তে দেখতেছি, যে একটা ট্রেন্ড। ধরো তোমার কি বলা যায়, বললো মোবাইল ইউজার্সের সংখ্যা, তো 2000 সালে ধরো 10 মিলিয়ন ছিল, তারপর হইলো 12 মিলিয়ন, 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বাড়ছে, তারপর 13 মিলিয়ন, তারপর 14 মিলিয়ন, প্রতি 2 বছর পর 1 মিলিয়ন করে বাড়ছে। আমি বলো দ্যার ইজ আ গ্র্যাজুয়াল রাইজ, দ্যার ইজ আ কনস্ট্যান্ট রাইজ, দ্যার ইজ আ স্লাইট রাইজ, সাটল রাইজ। আবার হচ্ছে তোমার হচ্ছে ধরো আমরা দেখলাম টেকনিক্যালে 3%, মাদ্রাসায় 4%, তার মানে কি আমরা বলতে পারি দেয়ার ইজ এ সাটল বা নেগলিজিবল ইনক্রিজ সিন ইন মাদ্রাসা স্টুডেন্টস অ্যাজ দে কম্প্রাইজেস অনলি 4%। এই জিনিসটা আমি যখন ঘুরে বলতেছি, আমার কথার কারণেই কিন্তু পুরো গ্রাফ চার্টের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি জাস্ট একটু ঘুরে বললেই, যদি আমি একটু বলি দ্রুত বা বেশি, আমি হঠাৎ বেশিটা কোথায় বলতে পারি, যে ওই যে টেকনিক্যাল মাদ্রাসা কমার্স স্টুডেন্টের পর যখন আমরা হিউম্যানিটিতে যাচ্ছি তখন দেখছি 40% স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তারপর আমি বলবো যে আফটার দোজ ইনফরমেশন বা আফটার দোজ ডেটা there is a sharp rise, there is a steep rise, but there is a sudden massive jump is observed মানে পর্যবেক্ষণ করা যায়। কোথায় পর্যবেক্ষণ করা যায়? observed into the data of humanity student. Surprisingly, these group of students shows high interest, and almost half of them, 40% of the students আর গেটিং অ্যাডমিটেড টু পাবলিক ইউনিভার্সিটি লাস্ট ইয়ার। তো আমি এই শব্দগুলো ইউজ করে কিন্তু পুরা কথাটাকে, যেটা এতক্ষণ জাস্ট নর্মালি হ্যাঁ কোনো মধ্যে বলতেছে শুনতেছি ওরকম না, পুরো চেঞ্জ হয়ে গেছে। যখন হ্রাস পাবে তখন আমি কি বলি ডিক্রিজ, ফল, ড্রপ, ডিক্লাইন এগুলো ইউজ করতে পারি। আর যখন বাক্য গ্রাফ চার্ট শেষ করবো তখন আমি আউটর হিসেবে ওভারঅল, দ্য গ্রাফ হাইলাইটস সেগুলোকে আমি প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, দ্য গ্রাফ হাইলাইটস বা দ্য গ্রাফ ইন্ডিকেটস দ্য ওভারঅল, আফটার অল উই ক্যান সি দ্যাট, সেটা দিয়ে হচ্ছে আমরা শেষ করতে পারি। এবং এইভাবে যখন আমি পুরোটা গুছাই লিখবো আমার পুরো ফাইনাল রেজাল্টটা দেখতে এরকম হবে। ঠিক আছে, পুরো জিনিসটা হচ্ছে এখানে সে আমি গুছাই লিখে আনছি, এবং এখানে জায়গায় জায়গায় কি বেশ কিছু জায়গায় ছোট ছোট কানেক্টরস ইউজ করছি, সেগুলো আমি হলুদ করে দিছি। তুমি যখন এটা পড়বা তুমি আগের পরের ডিফারেন্স নিজেই বুঝতে পারবা। ঠিক আছে, তো খুব কঠিন কিছু না, তুমি একটু চেষ্টা করো জিনিসগুলোকে একটু ভিন্নভাবে, একটু ভিন্ন ওয়ার্ড দিয়ে লেখার চেষ্টা করো। প্রয়োজনে তুমি এআই ইউজ করো, যে এআই ইউজ করে একটু দেখো এআই কিভাবে লিখে তোমাকে দেখাইতেছে, যে ইন এ মোর নেটিভ টোন। তুমি একটু ওকে বলো, ও তোমাকে একটু নেটিভ টোন শো করো, তুমি সেটা শুনে একটা আইডিয়া নাও। সেম প্যাসেজ তুমি একটা জায়গা থেকে পড়ছো, সেটা পড়াবো, তুমি একটু সেম জিনিসটা প্যারাগ্রাফটা হচ্ছে চ্যাটজিপিটি বা জেমিনাইকে দিয়ে বলো একটু নেটিভ টোন তোমাকে শো করতে, সেটা শো করো, তুমি সেটা থেকে আইডিয়া নিলে, তোমার মাথায় যত সুন্দর সুন্দর সেন্টেন্স আর আইডিয়া থাকবে তুমি তত সুন্দর সুন্দর সেন্টেন্স লিখতে পারবা। আগে শুনতে হবে, আগে জানতে হবে, তারপর লিখতে হবে। এভাবে আস্তে আস্তে দেখা যাবে যে তুমি 10-এ 10 পাওয়ার মতো, 10-এ 8-9 পাওয়ার মতো এরকম সুন্দর প্যাসেজ প্যারাগ্রাফ লিখে আনতে পারতেছো। ঠিক আছে, সো কঠিন কিছুই না, চেষ্টা করলে সবই সম্ভব।
এবং এভাবে আস্তে আস্তে আমরা বাকি সব টপিকেও হচ্ছে নিজেদের এক্সপার্টিস গড়ে তুলবো। সো দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। সে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।